ইংলিশ জানলে আলেম হয় না, ইংলিশ ভাষায় ওয়াজ করলে সে আলেম হয় না। আলেম হওয়ার আগে এশকে মুস্তাফা শিখতে হবে। যার অন্তরে রাসূল পাকের মুহাব্বত ভালোবাসা থাকবে না, তার কোনো অধিকার নাই কোরআন হাদিসের কথা বলা। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কোরআন মানি রাসূল, কোরআন মানি রাসূল। কোরআন বের হয়েছে আমার নবীর থেকে। এই জন্য কোরআন চিনার আগে, কোরআন বুঝার আগে আমার নবীকে বুঝতে হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মগজে কোরআন রূহে ঈমান জানো দিন, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। আরে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, এটা তো কোরআনের মগজ, কোরআনের রূহ নয়। সমস্ত সৃষ্টি জগতের মূল কেন্দ্র হলো আমাদের নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে অনেকে খাওয়াবই বলতেছে, নাউজুবিল্লাহ, রাখাল বলতেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ন্যূনতম যদি কোরআন হাদিস বুঝার মতো জ্ঞান থাকে, নলেজ থাকে, সে কখনো রাসূল পাকের শানে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারে না। অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না। তোমরা রাসূল পাকের শানে ঈমানদারগণ রায়না বলিও না। রায়না শব্দটি কিন্তু ভালো। এটার অর্থ হলো, হে মাহবুব আমাদের দিকে দৃষ্টিপাত করুন। এটা শাব্দিক লঘবী অর্থ। কিন্তু মুনাফিকরা রাসূল পাকের পিছনে নামাজ পড়তো, ইনারা শব্দটিকে বিকৃত করত। রাইনা যখন একটু টেনে পড়তো, সেটার অর্থ হতো হে আমাদের রাখাল। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। মুনাফিকরা যখন শব্দকে বিকৃত করতেছে, তখন আল্লাহর সাথে সাথে ঈমানদারদেরকে সতর্ক করেছেন। কাদেরকে? কেন আল্লাহ চাইলে কাফেরদের, মুনাফিকদেরকে বলতে পারতো না? কাফেরদেরকে বলতে পারতো না, কাফেররা, মুনাফিকরা তোমরা এই শব্দ বলিও না। আল্লাহ কাফেরদেরকে সতর্ক করে নাই। আল্লাহ সতর্ক করতেছে কাদেরকে? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না। তোমরা ঈমানদাররা কখনো রায়না বলো না। বলবে কি বলবে? বলছে উনজুরনা বলো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই রায়না শব্দটি মুনাফিকরা বিকৃত করার সুযোগ পাচ্ছে। উনজুরনা শব্দটি বিক্রি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, বিকৃত করতে পারবে না। বিদায় তোমরা রায়না বলিও না, তোমরা উনজুরনা বলো। এই জন্য কিয়ামত পর্যন্ত আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি, ইয়া রাহমাতাল লিল আলামিন বলি। কারণ স্বয়ং আল্লাহ বলেছেন, তোমরা যেই কোনো স্থান থেকে যেই কোনো মুহূর্তে আমার নবীকে সম্বোধন করে বলবে ইয়া রাসূলুল্লাহ উনজুরনা, ইয়া হাবিবাল্লাহ উনজুরনা। স্বয়ং রাসূল পাককে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ। 15 পারার শুরুতে সূরা বনী ইসরাঈল, সেই সূরার 1 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ হচ্ছে ওই পূত পবিত্র সত্তা, যিনি আপন মাহবুব বান্দাকে, প্রিয় খাস বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আপনারা একটা বিষয় বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায় নাই, স্বয়ং আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসরা বলা হয়েছে। আসরা মানে নিজে নিজে ভ্রমণ করা নয়, অন্যজনে ভ্রমণ করিয়েছেন। এমনকি স্বয়ং রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করিয়ে স্বয়ং আল্লাহ আমাদের নবীকে দিদার দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন মেরাজ? কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি আল্লাহ যত নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সমস্ত নবীগণ আমি আল্লাহর সাক্ষ্য দিয়েছে আমি আল্লাহকে না দেখে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ সাক্ষ্য দিয়েছে আল্লাহকে
না দেখে অন্যান্য নবীদের মতো আমাদের নবীও যদি আল্লাহকে না দেখে সাক্ষ্য দেয়, তাহলে আমাদের নবী আর অন্যান্য নবীদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমার নবীকে তো সৈয়দুল মুরসালিন বানিয়েছেন, রহমতুল লিল আলামিন নবী বানিয়েছেন, সমস্ত সৃষ্টি জগতের মূল কেন্দ্র হিসেবে আমাদের নবীকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ বলতেছে, আমি মেরাজ এই জন্য করিয়েছি যাতে দুনিয়ার কোন মানুষ আমার মাহবুব নবীকে অন্যান্য নবীদের মতো যাতে মনে না করে, আমি আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ হিসেবে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমার মাহবুব নবীকে সৃষ্টি করেছি, সেটা প্রমাণ করার জন্য স্বয়ং আল্লাহ আমাদের নবীকে দাওয়াত দিয়ে দিদার দিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের মেরাজ কেন? আল্লাহর হাবিব বলেছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, বান্দা তোমরা যতই কিছু আমল করো সমস্ত আমলনামা আমি রাসূলের দরবারে পেশ করা হয়। অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি করেছি আমাদের মনে থাকে না। মনে থাকে নাকি? থাকে না। কিন্তু রহমতুল লিল আলামিন নবী বলতেছে, দুনিয়ার মানুষ সারাটা দিন সারাটা মাস যত আমল করে সমস্ত আমলনামা আমি রাসূল পাকের দরবারে পেশ করা হয়। তখন আমি রাসূল পাক যখন রাআইতু খায়রা, আমি যখন তোমাদের আমলনামার মধ্যে ভালো আমল দেখি, তখন ফাহামিদুল্লাহ লাকুম, আমি রাসূল পাক তোমাদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো আমল করলে আমাদের পক্ষ হতে রাসূল পাক কি করে? শুকরিয়া আদায় করে। আল্লাহর হাবিব বলছেন, আর যখন রাআইতু শাররা, আমি রাসূল যখন মন্দ আমল দেখি তখন আমি রাসূল বসে থাকি না। আমাদের আমল নামার মধ্যে যখন মন্দ আমল রাসূল পাক দেখে, রাসূল পাক বলছেন, আমি রাসূল ফাস্তাগফারতুল্লাহ লাকুম, উম্মত তোমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে আমি গুনাহ ক্ষমা প্রার্থনা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ ক্ষমা চাচ্ছেন কে? রাসূল পাক বলেন না কে? রাসূল পাক। রাসূল পাক দুনিয়ার সব কিছু সহ্য করতে পারে, উম্মত কষ্ট পেলে, উম্মত যখন ক্ষতিগ্রস্ত হয় তখন রাসূল পাক সহ্য করতে পারে না। এজন্য আল্লাহর নবী যখন উম্মতের জন্য, আমরা গুনাহগারের জন্য যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছেন, আল্লাহর হাবিব যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহ বলছে, ওগো মাহবুব নবী, আপনি কান্নাকাটি করবেন কেন? আপনি নবী যদি কান্নাকাটি করেন, আমি আল্লাহ আমি তো সহ্য করতে পারি না। ওগো মাহবুব নবী, আপনি যে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন, ওই উম্মতের জন্য আমি আল্লাহ কত নিয়ামত সৃষ্টি করে রেখেছি। ওই উম্মতের জন্য আমি জান্নাত সৃষ্টি করে রেখেছি, হৌজে কাউসার সৃষ্টি করে রেখেছি, জান্নাতের মধ্যে অসংখ্য নাজ ও নিয়ামত সৃষ্টি করে রেখেছি। ওগো মাহবুব নবী, আপনি কাঁদবেন না, আপনি পেরেশানি করবেন না। আপনার উম্মতের জন্য আমি কত নিয়ামত সৃষ্টি করেছি, আপনি নবী এসে সচক্ষে দেখে যান। সুবহানাল্লাহ। আমাদের জন্য যখন রাসূল পাক কাঁদতেছে, আল্লাহ বলতেছে, মাহবুব আপনি কাঁদবেন কেন? যে উম্মতের জন্য আপনি কাঁদতেছেন, ওই উম্মতের জন্য আমি কত নিয়ামত সৃষ্টি করে রেখেছি, আপনি নবী সচক্ষে দেখে যান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মেরাজ কেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিয়ামতগুলো দেখে যাতে শান্ত হয়ে যায়, যাতে আল্লাহর হাবিব খুশি হয়ে যায়। উম্মতের জন্য আল্লাহ এত নিয়ামত সৃষ্টি করেছেন, এই নিয়ামত দেখে রাসূল পাক খুশি হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ মেরাজে নিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে রহমতুল লিল আলামিন নবী,
আমাদের জন্য কান্নাকাটি করে, ওই নবীর মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করা দরকার আছে না নেই? আমার নামাতে যে আছে না নেই? কারণ রহমতুল্লাহ আলামিন নবীর সাথে যারা সম্পর্ক রাখে, রহমতুল্লাহ আলামিন নবীর মোহাব্বত যাদের অন্তরে ধারণ করবে, রাসূল পাকের ইশক মোহাব্বত নিয়ে যারা দুনিয়ার মধ্যে চলবে, ওই সমস্ত উম্মতের কথা রাসূল পাক দুনিয়ার মধ্যে বলে না, আখিরাতের মধ্যে বলবে না, যতক্ষণ পর্যন্ত ওই আশিক উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতুল্লাহ আলামিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য রহমতুল্লাহ আলামিন নবী, উনি কেমন নবী? সরে সিজদায়ে মাহবুব রতে করে তপসয়ে আরজ কি, বলবেন না সুবহানাল্লাহ। হায় হায়, রহমতুল্লাহ আলামিন কেমন নবী, যিনি দুনিয়ার মধ্যে আসার সময় আল্লাহর সামনে সেজদা দিয়ে কান্নাকাটি করতেছে, বলতেছে আয় আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে যাব, আপনি আমাকে প্রেরণ করতেছেন, কিন্তু আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না করে, আমাকে উম্মতের ব্যাপারে ফয়সালা না দিয়ে আমি কেন দুনিয়ার মধ্যে যাব? যেই সময় রহমতুল্লাহ আলামিন দুনিয়ার মধ্যে আসতেছে, সেই দিনও আল্লাহর সামনে সেজদা দিয়ে যিনি কান্নাকাটি করেছিলেন, ইনি তো আমাদের নবী। তুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, সারে সিজদায়ে মাহবুব রতে কর ফকসয়ে আরজ কি, রব্বে কাবলি উম্মতিয়া, রব্বে কাবলি উম্মতি সালাতুল ইয়া রাসূল সালামুল ইয়া হাবিব। তাহলে রহমতুল্লাহ আলামিন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আগমন করার পরে এই দুনিয়ার মধ্যে এসেও আল্লাহ নবী এত বেশি কান্নাকাটি করতেছেন, এত বেশি আমাদের চিন্তায় মগ্ন আছে যে চোখের পানিতে আল্লাহর হাবিব নদী বানিয়ে দিয়েছেন, সাগর বানিয়ে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, রহমতুল্লাহ আলামিন নবীর কি কোনো গুণ আছে? আরে বলেন না, গুণ আছে নাকি? আমাদের নবী কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ। কোন নবী ভুল করতে পারে না, কোন নবী গুনাহ করতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীকে বেগুনাহ হিসেবে, মাসুম হিসেবে সৃষ্টি করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো যেখানে সমস্ত নবীরা নিষ্পাপ, সেখানে আমাদের নবী কি কখনো ভুল করবে? ভুল করবে না, না। এজন্য দুনিয়ার মধ্যে যারা বলে রাসূল পাক মাঝের মধ্যে গুনাহ করেছে, জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। যারা বলে রহমতুল্লাহ আলামিন নবীও মাঝের মধ্যে ভুল করেছে, জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। আজকের দুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা, ইনাদের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম, নবীগণ ভুল করতে পারে না। এখন আপনারা বলবেন, নবী যদি ভুল না করে নামাজের মধ্যে সাহু সেজদা দিয়েছেন কেন? নামাজের মধ্যে রহমতুল্লাহ আলামিন আমাদের নবী সাহু সেজদা দিয়েছেন কেন? এটা কি নবী ভুল করে দিয়েছেন? আরে বলেন না, ভুল করে দিয়েছেন নাকি? না, না। রহমতুল্লাহ আলামিন নবী যদি সাহু সেজদা না দিত, তাহলে আমরা যদি নামাজের মধ্যে কোন সময় ভুল করি, ভুল হয়ে যায়, তাহলে আমরা শুধরাতাম কিভাবে? এই জন্য উম্মতের নামাজের মধ্যে ভুল হবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। উম্মত যখন নামাজের মধ্যে ভুল করে বসবে, ওই ভুলকে শুধরানোর পদ্ধতি রাসূল পাক শিক্ষা দেওয়ার জন্য নামাজের মধ্যে সাহু সেজদা দিয়েছিলেন। না হয় রহমতুল্লাহ আলামিন নবী নামাজের মধ্যে ভুল করে সাহু সেজদা দেয় নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে কেউ যদি কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে ভুল করে সাহু সেজদা দেয়, ওই সাহু সেজদা রাসূল পাকের সুন্নাত হিসেবে কবুল হবে। উম্মতের ভুল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে রাসূল পাকের সুন্নাত। এইজন্য উম্মতের ভুলকে আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল করানোর জন্য, রাসূল পাকের সুন্নাত হিসেবে কবুল করানোর জন্য আল্লাহর হাবিব নামাজের মধ্যে সাহু সেজদা দিয়েছিলেন। এটা আমাদের জন্য বড় নিয়ামত করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই
সাহু সাজদাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক মোল্লা মৌলবীরা বলতেছে যে রহমতুল্লাহ আলমীর নামে যদি ভুল না করে সাহু সাজদা দিয়েছেন কেন? আরে বেকুব, রাসূল পাক তো ভুলের কারণে দেয় নাই, বরঞ্চ ভুলকে শুধরানোর পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য সাহু সাজদা দিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক নেতা, অনেক রাজনীতিবিদরা ইসলামের নাম দিয়ে অনেক ইসলামী দলের নেতা সেজে কোরআনের অনুবাদ করেছে। কিসের অনুবাদ? কোরআনের অনুবাদ। সে কোরআনের অনুবাদটুকু যদি কেউ পড়ে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ইসলাম মানতেও আপনাকে হুঁশিয়ার থাকতে হবে। এখন তো ইসলামের কোনো অভাব নাই, এখন ইসলামের কোনো অভাব নাই। বড় বড় সাইনবোর্ড দেখবেন অমুক ইসলাম অমুক ইসলাম, অথচ আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে একটা মাত্র ইসলাম দিয়েছেন। কোরআন হাদিসে একটা মাত্র ইসলামের কথা আছে, সেই ইসলামের নাম হলো দ্বীন ইসলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কোন ইসলাম? দ্বীন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনা ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলতেছেন দ্বীন ইসলাম ছাড়া আর অন্য ইসলাম যদি কেউ মানে, আল্লাহ বলছেন সেই ইসলাম কখনো আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই ইসলাম মানতেও আমাদেরকে কি থাকতে হবে? হুঁশিয়ার থাকতে হবে। আজকে সেই ইসলামী দলের নেতা, রাজনীতিবিদ, সে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে সূরা নসর ওয়াস্তাগফিরহু এই শব্দের অনুবাদ করেছেন, হে মাহবুব আপনি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক ভুল করেছেন, এই জন্য আল্লাহর দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করুন। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। রহমতুল্লিল আলমীর নবীকে ভুল করতে পারে? গুনাহ করতে পারে? তাহলে উনি বলেছেন, ওগো মাহবুব নবী আপনি দাওয়াতের কাজে ভুল করেছেন, গুনাহ করেছেন, এই জন্য আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে যেই সমস্ত কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে যিনারা রাসূল পাকের দোষ ত্রুটি তালাশ করে রহমতুল্লিল আলমীর নবীর গুনাহ সাবিত করতে চায়, তাদের ওই অনুবাদ করা ঈমানদারের জন্য কখনো জায়েজ হতে পারে না। ওই সমস্ত অনুবাদ করলে মানুষের ঈমান চলে যাবে। অথচ যে সমস্ত কোরআন শরীফের আয়াতে আল্লাহ নবী গুনাহ ক্ষমা চেয়েছেন বলে উল্লেখ আছে, ওখানে সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওখানে রহমতুল্লিল আলমীর নবী গুনাহ নিজের গুনাহ ক্ষমা চায় নাই, বরঞ্চ উম্মতের গুনাহ ক্ষমা চেয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলমীর নবী কার গুনাহ ক্ষমা চেয়েছেন? আল্লাহ নবী রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, এত বেশি নামাজ আদায় করছেন যে রহমতুল্লিল আলমীর নবীর পা মুবারক ফুলে যেত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর কি প্রয়োজন ছিল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন রাসূলের জন্য। কার জন্য? রাসূলের জন্য। সে রাসূলের পাক জান্নাতের মালিক হওয়া সত্ত্বেও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমতুল্লিল আলামিন নবী, আপনি তো সৈয়দুল মুরসালিন নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন আছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার? তখন আল্লাহর হাবিব বলেছেন, ও আয়েশা আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি এটা আমি রাসূলের জন্য নয়, আমি রাসূলে পাক এত বেশি নামাজ আদায় করতেছি, আমি জানি যে আমার অসংখ্য উম্মত এমন থাকবে যিনাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে, আকীদা থাকবে, আমি রাসূলের মহব্বত থাকবে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে বসবে। ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে রক্ষা করার জন্য আমি রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাকের ইবাদত, রাসূল পাকের তওবা নিজের জন্য ছিল না, রহমতুল্লিল আলামিনের তওবা ছিল উম্মতের পক্ষ হতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক দিন 70 বারের বেশি আল্লাহর দরবারে তওবা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়বার? অপর রাওয়ায়াতের মধ্যে আছে 100 বারের চেয়ে বেশি আল্লাহর দরবারে তওবা করতেন। কেন? নিজের জন্য নয়, উম্মতের জন্য। রাসূল পাক এত বেশি কান্নাকাটি করেছেন, রাসূল পাকের চোখের পানি দ্বারা সাগর বানিয়ে দিয়েছে। এজন্য আলা হযরত বলেছেন, আল্লাহ ক্যা জাহান্নাম আপনি নসর দে হোগা, আল্লাহ ক্যা জাহান্নাম আপনি নসর দে হোগা। রো রো কে মুস্তফা ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। सलातुन या সালামুন ইয়া হাবিব। তাহলে বলতে চেয়েছিলাম যে রহমতুল্লিল আলামিন নবী চোখের পানি ছাড়তেছেন কাদের জন্য? উম্মতের জন্য। সেই উম্মতের জন্য যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছেন, আল্লাহ বলতেছেন, মাহবুব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য কত নিয়ামত সৃষ্টি করেছি, আপনি সচক্ষে এসে দেখে যান। সেই নিয়ামত বাজি দেখানোর জন্য স্বয়ং আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হচ্ছেন সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের চাইতেও আমাদের নবী শ্রেষ্ঠ। এই জন্য কোন নবী আরশ আজিমের উপরে যেতে পারে নাই। কোন নবী আরশ আজিমের উপরে যেতে পারে নাই, সিদরাতুল মুনতাহা অতিক্রম করতে পারে নাই। সমস্ত নবীগণ আসমানের মধ্যে আছে, কেউ প্রথম আসমানে, কেউ দ্বিতীয় আসমানে, কেউ তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, সপ্তম আসমানে, এইভাবে আছে। কেউ 7 আসমানের উপরে যেতে পারে নাই। এজন্য আলা হযরত বলতেছে, আমাদের নবী তো ওই নবী যিনি 7 আসমান নয়, 7 আসমান পেরিয়ে আরশ আজিমের উপরে লামকানে গিয়ে সচক্ষে আল্লাহকে দেখেছেন। ইনি হচ্ছেন আমাদের নবী। যিনি বলুন না সুবহানাল্লাহ। আসমান নহে পরে সব নবী রহ গয়ে, আরশ আযম पे पहुंचा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ আসমানের মধ্যে রয়ে গেছে, আর আমার নবী সমস্ত আসমান পেরিয়ে লামকানে চলে গিয়েছেন। ইনি তো আমাদের নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছে, দুনিয়ার মধ্যে আমি যে রাসূল পাকের সম্মান এত বেশি বাড়িয়েছি, কতটুকু বাড়িয়েছি? সমস্ত নবীদের মর্যাদা যেখানে শেষ, আমাদের নবীর মর্যাদা সেখান থেকে শুরু। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের মর্যাদা সম্মান যেখানে শেষ, আমার নবীর মর্যাদা সেখান থেকে শুরু হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আই মাহবুব নবী, আপনার জন্য, একমাত্র আপনি নবীর জন্য আমি আল্লাহ এত বেশি সম্মান আমি বুলন্দ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার নবীর সম্মান চলতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীরা নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিতে থাকবে। আমার নবীর শরীয়তে মুহাম্মদী চলতে থাকবে। দুনিয়ার যত নবী আগমন করেছিলেন, সমস্ত নবীর শরীয়ত ক্যান্সেল হয়েছে, আমার নবীর শরীয়তের সূর্য উদয় হয়েছে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এই শান একমাত্র আমার নবীর জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য আমার নবীকে অন্য সাধারণ নবীর মতো বলা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে অন্যান্য নবীদের মতো বললে রাসূল পাকের শানে আঘাত হয়, সেইখানে আপনি যদি রাসূলকে খাও বই বলেন, তাহলে ইনি কি কখনো ঈমানদার থাকতে পারে? থাকতে পারে? এই জন্য ইংলিশ জানলে আলেম হয় না, ইংলিশ ভাষায় ওয়াজ করলে সে আলেম হয় না। আলেম হওয়ার আগে ইশকে মুস্তাফা শিখতে হবে। যার অন্তরে রাসূল পাকের মুহাব্বত ভালোবাসা থাকবে না, তার কোনো অধিকার নাই কুরআন হাদিসের কথা বলা। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কোরআন মানি রাসূল, কোরআন মানি রাসূল। কোরআন বের হয়েছে আমার নবীর থেকে। এই জন্য কোরআন চিনার আগে, কোরআন বুঝার আগে আমার নবীকে বুঝতে হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মগজে কোরআন রূহে ঈমান জান ও দ্বীন, হাসতে হুফে রহমাতাল লিল আলামিন। আরে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, এটা তো কোরআনের মগজ, কোরআনের রূহ নয় নয়। সমস্ত সৃষ্টি জগতের মূল কেন্দ্র হলো আমাদের নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে অনেকে খাও বই বলতেছে, নাউজুবিল্লাহ রাকাল বলতেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ন্যূনতম যদি কোরআন হাদিস বুঝার মতো জ্ঞান থাকে, নলেজ থাকে, সে কখনো রাসূল পাকের শানে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারে না। অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, তোমরা রাসূল পাকের শানে ঈমানদারগণ রায়না বলিও না। রায়না শব্দটি কিন্তু ভালো। এটার অর্থ হলো, হে মাহবুব আমাদের দিকে দৃষ্টিপাত করুন। এটা শাব্দিক লঘবী অর্থ। কিন্তু মুনাফিকরা রাসূল পাকের পিছনে নামাজ পড়তো, ইনারা শব্দটিকে বিকৃত করত। রাইনা যখন একটু টেনে পড়তো, সেটার অর্থ হতো হে আমাদের রাকাল। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। মুনাফিকরা যখন শব্দকে বিকৃত করতেছে, তখন আল্লাহর সাথে সাথে ঈমানদারদেরকে সতর্ক করেছেন। কাদেরকে? কেন আল্লাহ চাইলে কাফেরদের মুনাফিকদেরকে বলতে পারতো না? কাফেরদেরকে বলতে পারতো না, কাফেররা মুনাফিকরা তোমরা এই শব্দ বলিও না। আল্লাহ কাফেরদেরকে সতর্ক করে নাই। আল্লাহ সতর্ক করতেছে কাদেরকে? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, তোমরা ঈমানদাররা কখনো রায়না বলো না। বলবে কি বলবে? বলছে উনজুরনা বলো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই রায়না শব্দটি মুনাফিকরা বিকৃত করার সুযোগ পাচ্ছে। উনজুরনা শব্দটি বিক্রি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, বিকৃত করতে পারবে না। বিদায় তোমরা রায়না বলিও না, তোমরা উনজুরনা বলো। এই জন্য কিয়ামত পর্যন্ত আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি, ইয়া রাহমাতাল লিল আলামিন বলি। কারণ স্বয়ং আল্লাহ বলেছেন, তোমরা যেই কোন স্থান থেকে যেই কোন মুহূর্তে আমার নবীকে সম্বোধন করে বলবে ইয়া রাসূলুল্লাহ উনজুরনা, ইয়া হাবিবাল্লাহ উনজুরনা। স্বয়ং রাসূল পাককে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তোমরা বলুন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মুহাব্বত ওয়াকিফ আসরার হাকিকত আলেম শরীয়ত মুফতি আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান মুহাদ্দিসে বেরলভী ফাজিলে বেরলভী রাহিমাহুল বারি বলতেছে, ওগো দুনিয়ার মানুষ ঈমানদার, আমি শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ সেটা মাহফিলে বলি তা নয়। আমি ইমাম আহমদ রেজা যখন ঘুম যায়, তখন আমি চোখ বন্ধ করি ইয়া রাসূলুল্লাহ বলে বলে। সুবহানাল্লাহ। বলছে আমি ঘুম যাওয়ার সময় চোখ বন্ধ করি ইয়া রাসূলুল্লাহ বলে বলে। এবং আমি যদি রাতের বেলায় মারা যাই, আমাকে যদি কবরে দেওয়া হয়, সেই কবরের মধ্যে আমার নবী যখন আসবেন, আমি কবরের মধ্যে চোখ খুলবো ইয়া রাসূলুল্লাহ বলে বলে। मैं सो जाओ या मुस्तफा कहते कहते, सुभान अल्लाह। मैं सो जाओ या मुस्तफा कहते कहते, कोले आके सल्ले आला कहते कहते, कोले आला
চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন কাকে? ঈমানদারকে। আজকে যদি হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা থাকতো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থাকতো, আসহাবে রাসূল যদি বর্তমান সময়ে থাকতো, যারা আমার নবীকে খাওয়াবে বলে তাদের গর্দান ফেলে দিত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ দুশমনের রাসূল যতই ভালো কিছু বলুক না কেন, দুশমনের রাসূল যতই সুন্দর কোরআন তেলাওয়াত করুক না কেন, সহিহ বুখারীর বর্ণনার মধ্যে এসেছে তারা কোরআন তেলাওয়াত করবে, অন্তর জুড়ে যাবে, অন্তর শান্ত হয়ে যাবে, এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের কোরআন তেলাওয়াত এই কণ্ঠনালীর নিচে যাবে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত যেইখানে ইব্রাহিম থাকবে সেইখানে নমরুদ থাকবে, যেইখানে আবু বকর সিদ্দিক থাকবে সেইখানে আবু জাহেল থাকবে, হক এবং বাতিল থাকবে। স্বয়ং আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। বান্দা তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত দুশমনের রাসূল যারা, তারা রাসূল পাকের শানে বেয়াদবি করতে থাকবে, কিন্তু ঈমানদার মুত্তাকি পরহেজগার আশিকে রাসূলের বিজয় অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাদিস বুঝার আগে আমার নবীকে বুঝতে হবে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বুঝে কেউ যদি কোরআনের তাফসীর করে, সে কখনো রাসূল পাকের শানে বেয়াদবি হয় এইরকম শব্দ চয়ন করতে পারে না। এগুলো কেন করে জানেন? এগুলো নিজে করতেছে না, এগুলো করাচ্ছে যে। কেন? কথায় কথায় বিশ্বনবী বলা, কথায় কথায় মুহাম্মদ বলা, কথায় কথায় রাসূল পাকের শানে বিভিন্ন শব্দ ইস্তেমাল করা, ইতলাক করা, এগুলো করতেছে যে রাসূল পাকের মুহাব্বত, ভালোবাসা মানুষের অন্তরে হালকা করে দেওয়ার জন্য। কি করার জন্য? দেখি আপনাদের সামনে যদি বলা হয় আমাদের নবী মুহাম্মদ ধনী ছিলেন না, উনি একজন গরিব ছিলেন, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনাদের কেমন লাগছে? উনি কোন ধনী ব্যক্তি ছিল না, উনি গরিব একজন লোক ছিলেন। তাহলে মানুষের কি বুঝলো, মানুষের নলেজে কি বুঝে আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনিও তেমন কিছু না, ইনি শুধু নবী হিসেবে এসেছেন এতটুকু না, হয় ইনিও তো আমাদের মতো। এইভাবে রাহমাতুল লিল আলামিন নবীকে মানুষের সামনে ছোট হিসেবে উপস্থাপন করার জন্য, নবীর মুহাব্বতকে দুর্বল করে দেওয়ার জন্য তারা বিভিন্ন শব্দ বেছে নিয়েছে, কথায় কথায় এই শব্দ ব্যবহার করে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। অথচ সিদ্দিক আকবর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের মধ্যে আমি সিদ্দিক আকবর ধন সম্পদ সবকিছু কোরবানি দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ দেওয়ার মতো তার কিছু নাই, আপনি কখন আসবেন, আপনি রাসূলের প্রেমের মধ্যে আমার জানটাও কোরবানি করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মেরে বেরে দেলাব হে নবী নবী, মেরে বেরে দেলাব হে নবী নবী, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीद इश्क़ के रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लबो है नबी नबी। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই টুটের মধ্যে তো আপনি নবীর জিকির ছাড়া আর কিছু নাই। আমি তো এমন রোগী যে রোগীর ডাক্তার দুনিয়ার কেউ নয়, আমি সিদ্দিক আকবরের চিকিৎসা করার মতো একজন জাতে পাক আছে, ইনি তো আপনি নবী। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবর বলতেছে, দুনিয়ার মধ্যে আমি আবু বকর সিদ্দিকের একটা কাজ বেশি ভালো লাগে, সেটা হলো নবীর দিকে তাকিয়ে থাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম আমার নবীকে কখনো খাও বয় রাখা বলছে? জোরে বলেন না নাউজুবিল্লাহ বলছে? বলে নাই। তাহলে রহমাতুল লিল আলামিন নবী, সাহাবীগণ
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই শব্দ ব্যবহার না করে, তাহলে আপনি করার অধিকার কে দিয়েছে? এই জন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। মানুষ, এমন কতগুলো মানুষ থাকবে যিনারা সকালবেলা ঈমানদার, বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। আবার অনেক মানুষ বিকাল বেলায় মুমিন, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। কেন? বলছে কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা, শব্দ চয়নের মাধ্যমে মানুষ বেঈমান হয়ে যায়। শব্দ, কথা বলার মাধ্যমে মানুষ ঈমানদার হয়, আবার বেঈমান হয়। এই জন্য দুনিয়ার সব কিছু আপনি বলতে পারেন, কিন্তু রহমতুল লিল আলামিন নবীর শানে আপনি যেমন তেমন বলতে পারবেন না। আজকে কাদের জন্য পাগল হচ্ছেন? কাদের জন্য আপনারা এই দিনটা 24 ঘন্টা কাটিয়ে দিচ্ছেন? কাদের ওয়াজ আপনারা শুনতেছেন? এই জন্য দেশের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলের কোনো অভাব নেই। আছে নাকি? তাফসীরুল কোরআন মাহফিলের কোনো অভাব নাই। কিন্তু সব তাফসীরুল কোরআন মাহফিল শোনা যায় না। এই জন্য তাফসীর দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার তাফসীরকে বলা হয় তাফসীরে মাহমুদ, আরেক প্রকার তাফসীর হলো তাফসীরে মজমুম। তাফসীরে মজমুম মানে নিজের সুবিধা মতো তাফসীর করা। জোরে বলো না নাউজুবিল্লাহ। তাফসীরে মজমুম মানে এমন তাফসীর করা যে তাফসীর পড়লে রাসূল পাকের শানে মানে আঘাত আসে, এমন তাফসীর বলা যে তাফসীর শুনে মানুষের ঈমান চলে যায়। এই জন্য সমস্ত দুনিয়ার সমস্ত ব্যানারে তাফসীরুল কোরআন লিখলে সেটা কখনো তাফসীরুল কোরআন হতে পারে না। এই জন্য তাফসীর ওই ব্যক্তি করতে পারবে যিনি রহমতুল লিল আলামিন নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, সেই ব্যক্তি তাফসীর করার অধিকার রাখে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কেমন? যে নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আরশ আজিমে নিয়ে লামাকানে নিয়ে স্বয়ং আল্লাহ দেখা দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী আকরাম মেরাজে যেতে চাই নাই, আল্লাহ আমাদের নবীকে নিয়ে গেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে যেতে চাই নাই, আমার নবীকে নিয়েছেন। শুধু নিয়েছেন বললে হবে না, বোরাক পাঠিয়ে নিয়েছেন, 70,000 ফেরেশতা পাঠিয়ে নিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। যেদিন আল্লাহর হাবিব মেরাজে গমন করবে, সেই দিন আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলেছেন, এই জিবরিল আমিন, তুমি আজকে বলে দাও জান্নাতের ফেরেশতাদেরকে বলে দাও তারা যেন জান্নাতকে সুসজ্জিত করে দেয়। সুবহানাল্লাহ। আজকে এই মিলাদ মাহফিলে সুসজ্জিত করছে কিনা? আজকে হাজা কমিটির ভাইরা অনেক দিন ধরে কষ্ট করে, পরিশ্রম করে, টাকা পয়সা খরচ করে এত সুন্দর পরিবেশ যে সাজিয়েছেন একমাত্র রাসূল পাকের মাহফিল। এই কারণে আরে এটা তো আমরা দুনিয়ার মধ্যে সামান্য সজ্জিত করতেছি, আর রহমতুল লিল আলামিন নবীকে আল্লাহ যেদিন মেরাজে নিচ্ছে সেই দিন আল্লাহ হুকুম দিয়েছে, এই জিবরিল আমিন জান্নাতের ফেরেশতাদেরকে বলে দাও তারা যেন জান্নাতকে সুসজ্জিত করে দেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবং আরো বলে দাও জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দাও তারা যেন আজকে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। ও জিবরিল আমিন, আজকে মিকাইল আলাইহিস সালামকে বলে দাও সেই যেন মেঘমালা আজকে পরিচালনা না করে। তুমি আজরাইল আলাইহিস সালামকে বলে দাও আজরাইল আলাইহিস সালাম যেন আজকে রূহ কবজ না করে। ও জিবরিল আমিন, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও তারা যেন সুসজ্জিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। এবং জমিনের ফেরেশতাদেরকে বলে দাও তারা যেন রহমতুল লিল আলামিন নবীর শানে স্লোগান দেয়। জিবরিল আমিন বলছে, ও আল্লাহ আজকে কি হচ্ছে, কি হচ্ছে? আল্লাহ বলছে, ও জিবরিল আমিন,
তুমি কি জানো না আজকে যিনি আমি আল্লাহর দরবারে দুলহা হচ্ছে, মেহমান হচ্ছে, ইনি তো সাধারণ কেউ নয়, ইনি তো আমি আল্লাহর মাহবুবের জন্য নবী। সুবহানাল্লাহ। আনে ওয়ালা হে মাহবুব মেরা, আনে ওয়ালা হে মাহবুব মেরা, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम के आतिश, सर्द कर दो, सर्द कर दो जहन्नम के आतिश, और जन्नत को दुल्हन बनाओ। आने वाला है, आने वाला है, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। उम्महानी के घर कमली वाले सूरत जिब्रील पहुंचे, उम्महानी के घर कमली वाले सूरत जिब्रील पहुंचे, और बोले ये हुक्म रब है, और बोले ये हुक्म रब है, जल्द महबूब को मेरे लाओ। आने वाला है, आने वाला है, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। सलातुन या সালামুন ইয়া হাবিব। তাহলে আমার নবীকে আল্লাহ নিয়েছেন কি হিসেবে? দুলহান হিসেবে। দুলহা সাজিয়ে আমার নবীকে আল্লাহ নিয়েছেন। কেন নিয়েছেন? কারণ আল্লাহ সেই দিন সমস্ত সৃষ্টি জগৎকে আমার নবীর কদমের নিচে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেদিন লামকানে গিয়েছেন সেই দিন সমস্ত সৃষ্টি জগৎ রহমতুল্লিল আলামিন নবীর কদমের নিচে ছিলেন। আল্লাহ এই কথা বুঝিয়েছেন, ও গো দুনিয়ার মানুষ, তোমরা এটাই বুঝো আমাদের নবী রহমতুল্লিল আলামিন নবী, ইনি কেমন নবী তোমাদেরকে দান করেছি উম্মত। বান্দা তোমরা শুনো, সেই নবীকে আমি অদ্বিতীয় হিসেবে সৃষ্টি করেছি। সমস্ত সৃষ্টি জগতের পূর্বে সেই নবীর মর্যাদা, তিনি হচ্ছেন আমার মাহবুব নবী। এই জন্য সমস্ত সৃষ্টি জগৎকে আমার নবীর কদমের নিচে রেখে আল্লাহ এই কথা বুঝিয়েছেন, সমস্ত সৃষ্টির চাইতে আমাদের নবীর মর্যাদা বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে মেরাজে নিয়েছিলেন। আমার নবীর মেরাজ কেন? কারণ রহমতুল্লিল আলামিন নবী উম্মতের জন্য উকিল হয়েছেন। কি হয়েছেন? উকিল হয়েছেন। উকিল কোথায় লাগে? কোন জিনিস বেচা কিনের মধ্যে কি হতে হয়? উকিল হতে হয়, মিডিয়াম্যান হতে হয়, জিনার মাধ্যমে বেচা কিনা হয়। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ঈমানদারের জান এবং মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই যে আমাদের জান আছে, আমাদের প্রাণ আছে, এটা তো আমাদের না। আল্লাহ বলছেন আমি ঈমানদারের জানকে কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? আপনারা বুঝতেছেন না কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তো আল্লাহ আমাদের থেকে কিনে নিয়েছেন, বিক্রি করলো কে? আল্লাহ বলছেন যে আমাদের থেকে কিনে নিয়েছেন, তো বিক্রি করলো কে? আল্লাহ বলতেছেন, ও গো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মাহবুব নবীকে দুনিয়াবাসীর পক্ষ হতে লামকানের মধ্যে এনেছি। কারণ হলো আমি যে মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছি,
কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ওই জান্নাত দেখানোর জন্য আমার নবীকে উম্মতের উকিল হিসেবে আমি আল্লাহর দরবারে এনেছি। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের উকিল হচ্ছেন রহমতুল লিল আলামিন। রহমতুল লিল আলামিন নবী আমাদের পক্ষ হতে, ইমানদারের পক্ষ হতে জান্নাতকে কিনে নিয়েছেন। ইমানদারের জান এবং মালের বিনিময়ে, আল্লাহ জান্নাতের বিনিময়ে এই জান এবং মালকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে জান্নাত নিয়েছেন রাসূল, আর রাসূল থেকে উম্মতের সমস্ত ইমানদারের জান এবং মালকে কিনে নিয়েছেন স্বয়ং আল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো উম্মত এবং আল্লাহর মাঝখানে যিনি ওয়াসিতা হয়েছেন, যিনি মাধ্যম হয়েছেন, ইনি হচ্ছেন রহমতুল লিল আলামিন নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের মালিক হচ্ছে রাসূল পাক। জান্নাতের মালিক কে? স্রষ্টা হচ্ছে আল্লাহ, জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে রাসূল পাক। এই জন্য আলা হযরত বলেছেন, তুঝে সাথ জান্নাত সে ক্যা मतलब है वहां भी दूर हो, हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह के अर्श हक़ मसनद रिफ़अत रसूलुल्लाह के सलातुल या सलामुन या हबीब लुत्फ़ बाबिल मुस्तफ़ा खैरुल वरा मलजाइल मकरूब मिफ्ताहिल उदल सलातुल या। তাহলে রহমতুল লিল আলামিন নবী উম্মতের পক্ষ হয়ে আল্লাহর দরবারে গিয়েছেন। সে আল্লাহর কাছে গিয়েও উম্মতের কথা ভুলে যায় নাই। যদি বলুন না সুবহানাল্লাহ। উম্মতের কথা ভুলেছেন। তো যে নবী উম্মতের কথা ভুলে না, ওই নবীকে যদি আমরা ভুলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমরা রাসূল পাককে কিভাবে চেহারা দেখাবো? অথচ আল্লাহর নবী সাহাবীগণ কিছুক্ষণ সময় যদি রাসূলকে না দেখতো, ইনারা পাগল পারা হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। যে আল্লাহ নবী সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে তো আপনাকে দেখে দেখে আমি জীবন কাটাই, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব, সেইখানে কি আপনি রাসূলকে দেখতে পাবো? যদি বলেন না সুবহানাল্লাহ। তখন সাথে সাথে আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে তারা দুনিয়ার মধ্যে শুধু রাসূল পাকের সাথে আছে তা নয়, কিয়ামতের ময়দানে থাকবে তা নয়, জান্নাতের মধ্যে রাসূল পাকের সাথে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল পাকের সাথে থাকার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যেতেন। কেন? কারণ রহমতুল লিল আলামিন নবী হলো একমাত্র উম্মতদেরকে জাহান্নাম থেকে রক্ষাকারী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উনি কেমন নবী? যে নবীকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো রহমতুল লিল আলামিন নবীকে মেরাজে নিয়েছেন প্রত্যেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখন আপনাদের প্রশ্ন, হুজুর, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে সোজা উপরের দিকে নেয় নাই কেন? সোজা বাইতুল্লাহ শরীফ থেকে উপরের দিকে নেয় নাই, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, তারপর আল্লাহর হাবিবকে উপরে নিয়েছেন। প্রয়োজনটা কি ছিল? কারণ হচ্ছে আল্লাহ যে সময় আসমান সৃষ্টি করতেছে, সেই সময় আল্লাহ নবীকে যে মেরাজে নিবে আল্লাহ, সেটা আল্লাহ জানতেন। আল্লাহ কি জানতেন? আসমান সৃষ্টি করতেছে যে সেই সময়ও আল্লাহ জানতেন যে আখেরি জামানার নবী রহমতুল লিল আলামিনকে আমি আমার কাছে দাওয়াত দিয়ে আনবো। সুতরাং
রহমতুল লিল আলামিন নবীকে নেওয়ার জন্য আল্লাহ আসমানের মধ্যে একটা দরজা সৃষ্টি করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই দরজাটা বাইতুল্লাহ শরীফের সোজাসুজি উপরে নয়, বলছে সেই দরজাটা বাইতুল মুকাদ্দাসের সোজাসুজি উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমার নবীকে মেরাজে নেওয়ার সময় আল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, এরপরে আমার নবীকে উপরের দিকে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমার নবীর জন্য আল্লাহ যে দরজা সৃষ্টি করেছেন, ওই দরজা দিয়ে কোন নবী যেতে পারে, কোন ফেরেশতা যেতে পারে নাই, কোন বান্দার আমলনামা যেতে পারে নাই। শুধুমাত্র আমাদের নবীর জন্য আল্লাহ স্পেশাল একটি দরজা সৃষ্টি করেছিলেন। ওই দরজাটা বাইতুল মুকাদ্দাসের সোজাসুজি। এই জন্য হেরম শরীফ থেকে আগে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর জন্য সবগুলো স্পেশাল। সবগুলো কি স্পেশাল? শুধু তাই নয়, হযরতে জিবরিল আমিন যখন আমার নবীর কাছে আসলেন, তখন আল্লাহর হাবিব ঘুমের মধ্যে ছিলেন, তন্দ্রা অবস্থায় ছিলেন। কারণ আল্লাহর হাবিব জানে যে আজকে তো রব্বুল ইজ্জত আমাকে দুলহা বানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। এই জন্য রহমতুল লিল আলামিন নবী আরামসে একেবারে ঘুমের মতো করে তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে আছে। কোথায়? উম্মে হানির ঘরের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। এমন সময় হযরতে জিবরিল আমিন আগমন করলেন। আগমন করার পরে দেখতেছে আল্লাহর হাবিব ঘুমের মধ্যে আছে। ঘুম নয়, কারণ নবীদের কলব কখনো ঘুম যায় না। নবীদের কলব কখনো, আমার নবীর কলব কখনো ঘুম যায় না। আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলের দুই চক্ষু মোবারক ঘুমাই, আমি রাসূলের পাকের কলব ঘুমাই না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী ঘুমালেও উযু ভঙ্গ হয় না। কি হয় না? আমার নবী ঘুমালে কি হয় না? উযু ভঙ্গ হয় না। কেন হয় না? কারণ রাসূল পাক বলতেছেন, আমার দুনিয়ার এই চক্ষু ঘুমায় যে, আমি রাসূলের কলব ঘুম যায় না। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রহমতুল লিল আলামিন নবী যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন উপরের দিকে তাকায়, রাসূলের নামাজ ভঙ্গ হয় না। রহমতুল লিল আলামিন যখন নামাজ অবস্থায় সামনের দিকে হেঁটে যায়, রাসূলের নামাজ ভঙ্গ হয় না। আল্লাহর হাবিব নামাজ পড়ার সময় যখন সামনের দিকে হাত বাড়ায়, আমার নবীর নামাজ ভঙ্গ হয় না। কারণ আমরা আজকে নামাজ পড়তেছি, এই নামাজ তো বের হয়েছে আমাদের নবীর থেকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে নামাজের কথা আমরা বলতেছি, ওই নামাজ আমাদেরকে দিয়েছেন কে? আমাদের নবী। এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, অনুসরণ করতে হবে রাসূলের। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি কি এই কথা বলতে পারবেন যে নামাজ পড়ে আল্লাহর জন্য, আল্লাহর মতো করে নামাজ পড়বো? নামাজ পড়ি আল্লাহর জন্য, তো আল্লাহর মতো করে পড়তে হবে না? আল্লাহ তো নামাজ পড়ে না, আপনি পড়বেন কিভাবে? আল্লাহ বলতেছে, তোমরা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, কিন্তু ওই নামাজ আমার জন্য, যে নামাজ, যে ইবাদত আমার নবীর অনুসরণে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বান্দা তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখেছো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সমস্ত ইবাদত হবে আল্লাহর জন্য, আর সমস্ত ইবাদতের মধ্যে অনুসরণ হবে রাসূল পাকের। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছে তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। তো আল্লাহকে তো দেখা যায় না, অনুসরণ করবেন কিভাবে? যাকে দেখা যায় না, ইনাকে অনুসরণ করবে কিভাবে?
এই জন্য আল্লাহ কিভাবে আপনাকে অনুসরণ করব? আল্লাহ বলবে ওয়াতিউ রাসূল, আমার রাসূলকে অনুসরণ করো। আমার রাসূল যদি তোমাদেরকে কবুল করে নাই, আমি আল্লাহ কবুল করে নেব। যে ইবাদত রাসূল পাকের অনুসরণ হবে, সেই ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মানে রাসূল, ঈমান মানে রাসূল, সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে রাসূল। সেই রাসূল পাকের মর্যাদা বোঝানোর জন্য স্বয়ং আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন তন্দ্রাচ্ছন্ন, জিবরিল আমিন এসে দেখলেন আল্লাহর হাবিব তো ঘুমন্ত অবস্থায়। তখন জিবরিল বলতেছে, ওগো আল্লাহ, আমি তো আপনার নবীর কাছে এসেছি, এখন আমি কিভাবে রাসূলকে ঘুম থেকে জাগ্রত করব? জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখুন ফেরেশতারা, রাইসুল মালায়েকা জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের সরদার পর্যন্ত আল্লাহর নবীকে ঘুম থেকে ডাকতে আদব রক্ষা করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে গারে সূরের মধ্যে সিদ্দিক আকবরের রান মোবারকের উপর আল্লাহর নবী কি করেছিলেন? আরাম করেছিলেন। যখন সাপে কামড় দিল, এরপরেও আল্লাহর হাবিবকে ইনি কি করে নাই? ডাকে নাই, বলেন না, ডাকে নাই। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার নবী ঘুমাচ্ছে, ওই ঘুম যাওয়াটা, ওই ঘুমের মধ্য থেকে জাগ্রত না করাটা আমি আবু বকর সিদ্দিকের জন্য বড় ইবাদত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবীকে ডাকে নাই। কারণ আমার নবীর ঘুম যাওয়াটা ইবাদত, আমার নবীর ঘুমের কারণে নামাজ ছুটে যাবে, রাসূল পাকের ঘুম ভাঙতে পারবো না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কিরামের আকীদা হলো আমার নবীকে সম্মান করার পরে নামাজ, আমার নবীকে ইজ্জত করার পরে আমল। সুতরাং আমার নবীর সামনে বেয়াদবি করে ওই ব্যক্তির জন্য কোনো আমল নাই, ওই ব্যক্তির জন্য দুনিয়ার মধ্যে কোনো নিয়ামত নাই, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মালাউন, আখিরাতের মধ্যে মালাউন। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কিরাম কেমন আদব রক্ষা করেছেন। জিবরিল আমিন বলতেছে, ইয়া আল্লাহ, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ডাকবো? তখন আল্লাহ বলেছেন, ও জিবরিল, তুমি কি করবে? আমার নবী যেহেতু আরাম করতেছে, জিবরিল আমিন তোমার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ। জিহ্বাটা কোথায় লাগাই দাও? আমার নবীর কদমে পাকের মধ্যে লাগিয়ে দাও। তাহলে কি বোঝা গেল? সমস্ত ফেরেশতাদের সরদার যিনি, ইনিও আমার নবীর কদমের মধ্যে মাথা ঝুঁকিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীর কদমের মধ্যে কি ঝুঁকিয়েছেন? মাথা ঝুঁকিয়েছেন। এখন তো মাথা ঝুঁকালেও শিরিকের ফতোয়া দেন। এত বেশি শিরিকের ফতোয়া বেড়ে গেছে। ডানে তাকালে শিরিক, বামে তাকালে শিরিক, সামনে শিরিক, পিছনে শিরিক। আচ্ছা, এত শিরিক নিয়ে তুমি চলো কিভাবে? এত শিরিক নিয়ে তুমি ঘুমাও কিভাবে? অথচ একটা কথা গোপন করে শিরিক কাকে বলে এই কথা আসলে বলে না, যেখানে সেখানে শিরিক বলে। শিরিক মানে শরীক করা, অংশীদার স্থাপন করা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলবে না, ততক্ষণ পর্যন্ত শিরিক করবে না। আপনারা বুঝতে পারছেন? শিরিক এত সহজ কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন, আমি রাসূল, আমার উম্মতেরা শিরিক করবে, এটার জন্য আমি ভয় পাই না, কিন্তু আমি রাসূল ভয় পাই আমার উম্মত হয়ে ঈমানদার দাবি করে আমি রাসূলের সামনে বেয়াদবি করবে, আমি রাসূল এটাকে বেশি ভয় পাই। এজন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ না বলা পর্যন্ত কখনো শিরিক হবে না। শিরিক মানে তো শরীক করা, আল্লাহর সাথে মিলিয়ে ফেলা। তো আল্লাহ ছাড়া আমরা কাউকে কি আল্লাহ হিসেবে মানি? স্রষ্টা হিসেবে মানি না। তো শিরিক হয় কিভাবে? আল্লাহর সাথে শিরিক কিভাবে করব? কারণ আরেকটা আল্লাহ আছে নাকি? তো আল্লাহ যদি না থাকে
এক আল্লাহ যদি বিশ্বাস করি তাহলে শিরিক কিভাবে হয়? এই জন্য মাথা ঝুঁকালে শিরিক হয় না, মাথা ঝুঁকালে আদব হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কদমের মধ্যে রইসুল মালাইকা জিবরিল আমিন মাথা ঝুঁকিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছেন সমস্ত ফেরেশতাদের চাইতে আমার নবীর কদম মুবারক সম্মানিত বেশি। ঘুম থেকে তন্দ্রাচ্ছন্ন থেকে জাগ্রত হলেন, জাগ্রত হয়ে আল্লাহ নবী ইতস্তি করলেন, আল্লাহ নবী চোখ মুবারক মুছতেছেন, মনে হচ্ছে আল্লাহ নবী এই রাতে অনেকক্ষণ ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ রহমতুল্লাহ আলাইহি কি করে নাই? ঘুমায় নাই। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠলে মানুষ যেমনি ভাবে ইতস্তি করে ওইভাবে ইতস্তি করতেছে। আল্লাহর হাবিব দেখতেছে হযরত জিবরিল আমিন একটা বোরাক নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? আরে বলেন না, কি নিয়ে এসেছেন? বোরাক নিয়ে। আচ্ছা বলুন, রাসূলের পাকের মেরাজ যদি রাসূলের পাকের মেরাজ যদি স্বপ্ন যুগে হতো, যদি রূহানি ভাবে হতো, তাহলে কি ওখানে বোরাকের দরকার হতো? বলেন না, বোরাকের দরকার হতো না। বোরাক আনছেন কেন? কারণ আল্লাহ নবী সশরীরে মেরাজ করেছেন, এই কথা মানুষদেরকে বোঝানোর জন্য। যারা আজকে রাসূল পাকের মেরাজ সশরীরে হয় নাই, ঘুম অবস্থায় হয়েছে এই কথা বলে, এই কথা বলবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, এই জন্য আল্লাহ নবীর জন্য বোরাক পাঠিয়েছেন। কারণ স্বপ্ন যুগে হলে বোরাকের দরকার হতো না, স্বপ্ন যুগে হলে এই রহমতুল লিল আলামিন নবীর জন্য বোরাক প্রয়োজন ছিল না। সে মেরাজুন নবী যে সশরীরে হয়েছিল সেটা বোঝানোর জন্য বোরাক পাঠিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই বোরাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ অনেক বছর আগে সৃষ্টি করেছেন, যে বোরাকের উপর কেউ আরোহণ করতে পারে নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য স্পেশাল করে বোরাক বানিয়েছিলেন। সেই বোরাকের মধ্যে আল্লাহর হাবিব উঠলেন। শুধু উঠলেন তা নয়, আল্লাহর হাবিব সরকারে দু জাহান যখন ওই বোরাকের উপর উঠতে চেয়েছেন, তখন বোরাক বলে কান্নাকাটি শুরু করে দিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, ও বোরাক, তুমি এখানে কান্নাকাটি করতেছো কেন? ওই বোরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বোরাক এই জন্য কান্নাকাটি করতেছি, আমি বোরাকের সাথে আপনি রহমতুল লিল আলামিন নবীর সাথে চুক্তি হবে। কি হবে? আল্লাহর নবী বলছেন, বোরাক তুমি আবার কি বলতে চাও? বোরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বোরাকের সাথে আপনার চুক্তি হবে একটা ব্যাপারে। আপনি রাসূল আজকের রাতে যেমনি ভাবে আমার উপর আরোহণ করতেছেন, আমার উপর আরোহণ করতেছেন, আপনি রাসূল কথা দিন কিয়ামতের ময়দানেও আপনি নবী আমি বোরাকের উপর থাকবেন কিনা। সুবহানাল্লাহ। বোরাক আমার নবীর কাছে প্রশ্ন করলো, আল্লাহর হাবিব বলেছেন, ও বোরাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিলাম কিয়ামতের ময়দানেও আমি রাসূল তুমি বোরাকের উপর থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, উবাসু আলাল বোরাক, আমি নবী কিয়ামতের ময়দানে আমি রহমতুল লিল আলামিন নবী উঠব বোরাকের উপর করে। কিসের উপর করে? বোরাকের উপর করে। বলছে কেন? আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে। কিভাবে? আকাশের মধ্যে বিজলি যেইভাবে চমকায় তার চাইতে দ্রুত গতিতে আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে একমাত্র গুনাহগারদেরকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। গুনাহগারদেরকে রক্ষা করার জন্য আল্লাহ নবী ছুটাছুটি করবে। আচ্ছা বলুন, বোরাকের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? নবীর ক্ষমতা বেশি। তাহলে বোরাকটা কি দরকার ছিল? বোরাকের কোনো প্রয়োজন ছিল না। এরপরেও
আল্লাহ বুরাক পাঠিয়েছেন আমার নবীর সম্মানের জন্য। কিসের জন্য? আমার নবীর সম্মানের জন্য। শুধু তাই নয়, ওই বুরাকে করে আল্লাহর হাবিব যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, সেইখানে দেখতেছে সমস্ত নবীগণ আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ আমাদের নবীর জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। কেন? আমার নবীর পিছনে মুক্তদি হয়ে নামাজ আদায় করার জন্য। যদি বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমার নবী যে সমস্ত নবীদের মধ্যে সরদার, এটা বুঝানোর জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীগণ উপস্থিত হয়ে ইমামুল আম্বিয়ার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীগণ আমার নবীর মুক্তদি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ কি আমাদের নবীর মুক্তদি, আর আমার নবী হচ্ছে ইমাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত কোন নবীকে আমার নবীর সাথে তুলনা করা যাবে না। আমাদের নবী হচ্ছে বেমিসাল, আল্লাহ স্রষ্টা হিসেবে, খালেক হিসেবে যেমনি ভাবে বেমিসাল বেনজির, আমার নবী সৃষ্টি হিসেবে বেমিসাল বেনজির। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সে ইমামুল আম্বিয়া, সেটা প্রমাণ করার জন্য আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ কেন? আমার নবীর মেরাজ হয়েছেন সশরীরে। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই আব্দ শব্দের অনুবাদ করতে গিয়ে একজন মুফাসসিরে কুরআন বলেছেন আল্লাহ মেরাজে নিয়েছেন, সফর করিয়েছেন তার দাসকে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, রহমতুল লিল আলামিন নবীকে কেউ যদি দাস বলে, এটা কি রাসূলের জন্য সম্মান হবে? সম্মান হবে? যে মৌলবী, যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন রাসূল পাককে দাস বলতে পারে, সে কখনো ঈমানদার হতে পারে না। ঈমানদার কখনো আমার নবীকে দাস বলতে পারে না। আজকে যুগের পর যুগ তাফসীরুল কোরআনের নামে মানুষদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, মানুষদেরকে অপব্যাখ্যা বোঝানো হয়েছে, যার কারণে সরল মনা মুসলমানরা ধোঁকা খাচ্ছে। এই সমস্ত তাফসীরুল কোরআন কিয়ামত পর্যন্ত করলেও ইসলামের কোনো লাভ হবে না, বরঞ্চ আরো ক্ষতি হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আব্দ কয় প্রকার সেটাও জানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আব্দ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আব্দ ব্যবহার হলে ওইটার অর্থ কিভাবে করতে হবে সেটাও যারা ন্যূনতম জানে না, তাদেরকে কে বলেছে মুফাসসিরে কোরআন বলার জন্য? কে বলেছে মুফাসসির দাবি করার জন্য? আপনি ইমামে মালিকের চাইতে বড় আলেম হয়েছেন? ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি ইনি আমার নবীকে কেমন তাজিম করেছেন, যিনি মদিনা শরীফের এরিয়ার ভিতর কখনো হাজত সারে নাই, পায়খানা পেশাব করে নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মতের নিদান কালে আসিন বিধি, আমার শিয়ারে দেখে আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হওয়ার মতো এত সময় আমি নিব না।
যেহেতু এখানে মেহমানে আলা আজকের সদরে মজলিস, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন, পীরে তরিকত মুর্শিদে বরহক উস্তাজুল মুহাদ্দিসিন উস্তাজুল আসাতিজা দরবারে হাশিমি আলিয়া শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা জানশীন ইমাম আহলে সুন্নাত খলিফা ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা তশরিফ এনেছেন। হুজুর কেবলা আসা পর্যন্ত 2-1 মিনিট আমি আপনাদেরকে নিয়ে আমার বক্তব্য গুছিয়ে ইনশাআল্লাহ আমি ইতি টানবো। আপনারা কি সবাই ধৈর্য ধারণ করে বসবেন? কারণ আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা শোনার চেয়ে হুজুর কেবলার 2 মিনিটের নসিহত শোনা আরো বেশি বেহতর হবে, উত্তম হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ইনার নিসবত কি, ইনি হচ্ছেন শাহজাদায়ে ইমাম হাশিমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহজাদায়ে ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি উনি কে? যিনি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন স্কলার নয়, গোটা বিশ্বের মধ্যে হিসাব করলে সেইখানে ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি একজন স্কলার হিসেবে গণ্য হতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশের যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম ইনাকে ইমাম আহলে সুন্নাত বলেছে তা নয়, এমন কি বাইরের রাষ্ট্রের মধ্য থেকে যারা এই দেশের মধ্যে আগমন করেছিলেন ইনারও বলতে বাধ্য হয়েছে ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি ইনি অবশ্যই ইমাম আহলে সুন্নাতের উপযোগ্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহিকে যিনারা ইমাম আহলে সুন্নাত বলেছেন ইনারা যুগশ্রেষ্ঠ আলেম এবং যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি ইনি কত বড় আলেম, জিনার এলমের কোনো কুল কিনারা ছিল না। ইনাকে ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহিকে ইমাম আহলে সুন্নাত বলেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি ইনাকে ইমাম আহলে সুন্নাত বলেছেন। এমন কি আল্লামা নুরুসফা নঈমি রহমাতুল্লাহ আলাইহি ইনিও ইমাম হাশিমিকে ইমাম আহলে সুন্নাত মেনেছেন। এমন কি শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা মুফতি উবাইদুল হক নঈমি সাহেব কেবলা উনিও ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহিকে ইমাম আহলে সুন্নাত বলেছেন। ইমাম আহলে সুন্নাত এটা দাবি করলে হয় না, এটা আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে জিনের জন্য এসেছে। ইনি দুনিয়াবাসীর কাছে ইমাম আহলে সুন্নাত হিসেবে প্রকাশ পায়, ইনাকে ইমাম আহলে সুন্নাত হিসেবে সবাই মেনে নেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর থেকে 50 বছরেরও বেশি যিনি ইমাম আহলে সুন্নাতের দায়িত্ব পালন করেছেন ইনি হচ্ছেন ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির জামানায় আরো অনেক বড় বড় আলেম ওলামা ছিলেন কিনা? বলেন না ছিলেন কিনা? ছিলেন। কই ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি অন্য কাউকে তো ইমাম আহলে সুন্নাত বলে নাই। কারণ আমাদের দেশে অনেক বড় বড় আলেম আছে যিনারা শেষ বয়সের মধ্যে এসে আকীদা থেকে সরে গিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকতে পারে নাই। ওই রকম অনেক বয়োজ্যেষ্ঠ আলেম এই বাংলাদেশে নয় চট্টগ্রামের মধ্যেও আছে। আছে না নাই? আছে। ইমাম শেরে বাংলা বেলায়েতের নজরে দেখেছেন ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও কিয়ামত পর্যন্ত ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থেকে সরে যাবে না, সেটা শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের নজরে দেখেছিলেন। এই জন্য ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহিকে ইমাম আহলে সুন্নাতের দায়িত্ব দিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি ইনাকে আমরা বলি নাই, ইমাম শেরে বাংলা বলেছেন ইমাম আহলে সুন্নাত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন কি ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি যখন আবু ধাবির মধ্যে দুবাই শহরের মধ্যে যেতেন সেইখানকার বড় বড় শায়েখরা ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহির মোকাবেলা করতে এসেছে। প্রশ্ন করবে ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি ওই দুবাই শহরের মধ্যে ওনাদের ভাষার উপর আরবি ভাষার উপর এত বেশি দলিল আদিল্লা পেশ করেছেন, এত বেশি কোরআন হাদিসের দলিল দিয়েছেন, ইনাদের দেশের শায়েখরা ইনারা বলতে বাধ্য হয়েছে ইনি তো বাংলাদেশের কোন মানুষ হতে পারে না, মনে হচ্ছে ইনি তো একজন আরবি মানুষ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাশিমি রহমাতুল্লাহ যখন আরবির মধ্যে কথা বলতেন
তখন বুঝতে পারতো ইমাম হাশমি রহমতুল্লাহ বড় একজন উঁচু মাপের আরবি সাহিত্যিক। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাশমি রহমতুল্লাহ যখন ভারতের মধ্যে যেতেন, সেইখানে উর্দু ভাষায় এমন তকরির করতেন যে মনে হতো ইনি একজন উর্দুভাষী একজন সাহিত্যিক। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যেখানে গিয়েছেন সেইখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রসার করে এসেছেন। দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এক সেকেন্ডের জন্যও কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। সে ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য শাহজাদা, ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির যোগ্য শাহজাদা আজকে রেখে দিয়েছেন বিদায় ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির জানশীন হয়ে, ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির নায়েব হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতেছে, যিনি আজকের মাহফিলের মধ্যে তশরিফ এনেছেন। জুড়ে বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি ওনার আকীদা কি? রাসূলের পাকের মেরাজ সশরীরে হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাকের মেরাজ কিভাবে হয়েছে? সশরীরে হয়েছে। এইজন্য আল্লাহ বলেছেন বেআবদিহি, এই তার খাস বান্দাকে, তার মানে রহমতুল লিল আলামিন নবীকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী যদি সশরীরে মেরাজ যায় তাহলে আসমান বিদীর্ণ হয় না কেন? অনেক বুদ্ধিজীবীরা আমাদের দেশে অনেক প্রকৃতিবাদী আছে, ইনারা বলে যে রহমতুল লিল আলামিন নবী যদি সশরীরে মেরাজে যায় তো আসমান তো ফেটে যাওয়া দরকার ছিল, আসমান ফেটে যায় না কেন? তাকে বলবো যে আপনি বলুন যে হযরতে আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন, বলেন না? কোথায় ছিলেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া তোমরা দুইজনের জান্নাতের মধ্যে অবস্থান করো। জান্নাতের মধ্যে অবস্থান করবে, ঠিক আছে, তোমরা সেখান থেকে খাবার দাবার খাবে, ঠিক আছে, কিন্তু ফালা তাকরাবা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু এই গাছের নিকটে যাইও না। এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের নিকটেও যাবে না। কিন্তু আল্লাহর হুকুম ছিল বিদায় আদম আলাইহিস সালাম যখন ফল খেয়েছে, আল্লাহ সাথে সাথে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে ফাটিয়ে দিয়েছেন। কি করেছেন? দুনিয়ার জমিনে ফাটিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন, জান্নাত থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন রূহানি ভাবে না শরীর নিয়ে এসেছেন? সশরীরে এসেছেন। তাহলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার জমিনে সশরীরে আসলে আসমান যদি বিদীর্ণ না হয়, সেই নবী না হলে আদম আলাইহিস সালাম হতো না, সেই নবী সশরীরে মেরাজে গেলে আসমান বিদীর্ণ হতে হবে কেন? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন নবী মেরাজে গেলে আসমান ফেটে যেতে হয় না, এটা আল্লাহর কুদরতের অংশ, এটা আল্লাহর কুদরতের শক্তিতে হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ইনি একজন সত্যিকারের নবী ছিলেন। ইনি এখন জান্নাতের মধ্যে আছে। কোথায় আছে? জান্নাতের মধ্যে আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গিয়েছেন দুনিয়া থেকে। তাহলে ইদ্রিস আলাইহিস সালাম সশরীরে দুনিয়ার জমিন থেকে জান্নাতে গেলে আসমান যদি ফেটে না যায়, রহমতুল লিল আলামিন নবী গেলে আসমান ফেটে যেতে হবে কেন? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো আপত্তি তুলে বলতেছে, বিজ্ঞান বলতেছে আসমানের মধ্য থেকে এই আকাশের মধ্যে অসংখ্য অগণিত উল্কা সব সময় পড়তে থাকে। উল্কা যেগুলো অত্যন্ত আলোকিত, এত বেশি উল্কা পড়তেছে অজস্র বৃষ্টির মতো করে। তাহলে রহমতুল লিল আলামিন নবী যদি সশরীরে যায়, ওই উল্কাগুলো রহমতুল লিল আলামিন নবীর শরীরকে আঘাত করার কথা। ওই উল্কার কারণে আকাশপথ পাড়ি দেওয়া এটা তো সম্ভব নয়। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আরে
আপনি কোন আলুর কথা বলতেছেন, কোন উল্কার কথা বলতেছেন? রহমতুল্লিল আলামিন নবীর নূরানি জিসিমের পাওয়ার, রাসূল পাকের নূরের পাওয়ার, চন্দ্র সূর্য এমনকি দুনিয়ার মধ্যে যত আলো আছে সমস্ত আলোর চাইতে আমার নবীর জিসিমের আলো এত বেশি শক্তিশালী যে কোটি কোটি অগণিত উল্কা আসমান থেকে নাজিল হলেও আমার নবীর নূরকে, আমার নবীর শরীরে পাকের আলোকে কেউ রুদ্ধ করতে পারবে না। এই জন্য রাসূল পাকের মেরাজ দিনের বেলা হয় নাই, রাতের বেলা হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন হয়েছে? দিনের বেলা হয় না কেন? বলতেছে আল্লাহ নবীর মেরাজ দিনের বেলায় যদি হতো তাহলে মানুষ আমার নবীর জিসিমের নূরকে প্রকাশ পেত, আমার নবীর নূরকে মানুষ দেখতে পেত। কিন্তু বন্দার মধ্যে এমন কোনো ক্ষমতা নাই, এমন কোন পাওয়ার নাই, এমন কোন শক্তি নাই আমার নবীর নূর পাকে দেখে সহ্য করতে পারবে। সুবহানাল্লাহ। আমার নবীর শরীরে পাক জিসিমে আতহার শরীফের নূর এত বেশি পাওয়ার যে দুনিয়ার মানুষ দেখলে সাথে সাথে বেহুশ হয়ে যেত, মানুষ মারা যেত। আমার নবীর নূর দেখে সহ্য করতে পারত না। এই জন্য আমার নবীকে ওই সময় মেরাজে নিয়েছেন যে সময় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে পড়েছেন, আমার নবীর নূরে পাককে আল্লাহ প্রকাশ করেছেন যাতে দুনিয়ার মানুষ না দেখে। কারণ দুনিয়ার মানুষ আমার নবীর নূরকে দেখে সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবীর মেরাজ দিনের বেলায় না হয়ে রাতের বেলায় হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ সশরীরে হয়েছে, রাতের বেলা হয়েছে। কারণ কি? কারণ হলো দিনের চাইতে রাত উত্তম, দিনের চাইতে। কারণ আল্লাহ নবী বলেছেন রাতের শেষ ভাগের মধ্যে আল্লাহ বলে বান্দাদেরকে ডাক দেয়, ও বান্দা তোমাদের মধ্যে কে আছো আমি আল্লাহর দরবারে রিজিক চাওয়া, আমার কাছে চাও। আমার কাছে কে আছো যে বান্দা আমার কাছে সম্পদ চাও, আমি সম্পদ দিব। তোমাদের মধ্যে কে আছো যে আমার কাছে তোমাদের যা ইচ্ছা তা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। এইভাবে বলে আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে আহ্বান করতে থাকে। তাহলে সেই আহ্বান দিনের বেলায় করে না রাতের বেলায়? রাতের বেলায় করে। এই জন্য দিনের চাইতে রাত উত্তম। এই কারণে আমার নবীর মেরাজ দিনের বেলা না হয়ে রাতের বেলায় আল্লাহ সংগঠিত করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ রাতের বেলায় কেন? কারণ দিনের বেলায় সূর্য আছে না নাই? ও বলেন না আছে না নাই? রাতের বেলায় চন্দ্র আছে না নাই? আছে। বলছে দিনের বেলায় যে সূর্য আলো দেয়, রাতের বেলায় যে চন্দ্র আলো দেয়, এই আলো চন্দ্র সূর্য পেয়েছে আমার নবীর গাম মুবারক থেকে। তুই বলবেন সুবহানাল্লাহ। থেকে আমার নবীর গাম থেকে চন্দ্র সূর্য এত সুন্দর আলো দেয়। যদি প্রশ্ন করা হয় ও গো চন্দ্র সূর্য তোমরা এমন আলো কোথেকে পেয়েছ, চন্দ্র সূর্য বলবে আরে এই আলোর কেন্দ্রবিন্দু তো রহমতুল্লিল আলামিন নবীর নূর মুবারক। নয় নয়, রহমতুল্লিল আলামিন নবীর গাম মুবারক থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মেরাজ যদি দিনের বেলায় হতো তাহলে দিনের বেলা সূর্য আর আমার নবীর নবুয়তের সূর্য দুইটা যখন একসাথে মোলাকাত হতো, দুইটা সূর্য যদি উদয় হতো, তখন এই আসমানের সূর্য নিভে যেত। আসমানের সূর্য আমার নবীর সূর্যের সামনে এটা দুনিয়ার জমিনে জ্বলে থাকতো। এই কারণে রাতের বেলায় যখন সূর্য যখন ডুবে গিয়েছে, আমার নবীর নবুয়তের সূর্য কালে উদয় করেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য আমার নবীর আলো সহ্য করতে পারবে না। এই কারণে আমার নবীরকে ওই সময় আল্লাহ মেরাজে নিয়েছেন যখন সূর্য ডুবে গিয়েছে, দুনিয়ার সূর্য ডুবেছে, আমার নবীর নবুয়তের সূর্যকে আল্লাহ উদয় করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ
হয়েছে রাতের বেলায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাতের বেলায় হয়েছে কেন? কারণ দিনের বেলায় যদি রাসূল পাকের মেরাজ হতো তাহলে এই দিনের সূর্য যে আলো পেয়েছে, দিনের মধ্যে যে সূর্য আলো দেয়, ওই সূর্য আমার নবীর নবুয়তের সূর্যের সামনে ওইটা বন্ধ হয়ে যেত, দুনিয়ার সূর্য আলো দিতে পারতো না। এই জন্য সূর্য যখন দিনের বেলা সূর্য যখন ডুবে গিয়েছে, আমার নবীর নবুয়তের সূর্যকে উদয় করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হচ্ছে ওই সূর্য যে সূর্যের শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। ওই সূর্যের আলো নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ চলতে থাকবে। যে সূর্যের আলো নিয়ে কবরে গেলে কবরও আলোকিত হবে। ওই নবী হচ্ছেন রাসূল পাক সাহেবে দৌলত সাহেবে আলম নশরা, আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রহমতুল লিল আলামিন নবীর মেরাজ রাতের বেলা হয়েছে। কেন হয়েছে? রাতের বেলায় মেরাজ হয়েছে রাতকে দামি করার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু রাতকে দামি করে নাই, আল্লাহর নবী সমস্ত সৃষ্টির চাইতে আমাদের নবী আলা, আমাদের নবী আফজল, আমাদের নবী আকরাম, আমাদের নবী আশরাফ, সেটা বোঝানোর জন্য আমার নবীর মেরাজ হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর মেসাল দ্বিতীয় আর একটা আল্লাহ সৃষ্টি করে নাই, সেটা প্রমাণ করার জন্য আমার নবীর মেরাজ হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর শান-মান এটা আল্লাহর পক্ষ থেকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মুহাব্বত ওয়াকিফ আসরার হাকিকত আলেম শরীয়ত মুফতি আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান মুহাদ্দিসে বেরেলভী রাহমাতুল বারি বলতেছেন, ও খুদা নে মরতবা তুঝে কো দিয়া ना किसी को मिले ना किसी को मिला के कलाम मुझे दोने काए शाह के कलाम मुझे दोने काए शाह तेरे शहरो कलाम बाका कसम है कलाम इलाही में शम्सो दोहा। सुबहानाल्लाह। আমার নবী মেরাজে যায় নাই, আল্লাহ নিয়েছেন দাওয়াত দিয়ে, জিবরিল পাঠিয়ে, ফেরেশতা পাঠিয়ে, বুরাক পাঠিয়ে আমার নবীকে আরশ আজিম পেরিয়ে লামকানে নিয়ে আমার নবীকে স্বয়ং আল্লাহ দেখা দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা দেখবে তারা স্বয়ং আল্লাহকে দেখার স্বাদ পাবে। যারা নবীকে দেখেছেন তারা আল্লাহকে দেখার স্বাদ পেয়ে যাবে। কারণ কি? কোন নবী আল্লাহকে দেখতে পায় নাই, আর আমাদের নবীকে স্বয়ং আল্লাহ দেখায় দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন কেন? কারণ আমার নবীর জন্য আল্লাহ কত নিয়ামত সৃষ্টি করেছেন সেগুলো দেখার জন্য। আমার নবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন, ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব, আপনার জন্য এত কিছু সৃষ্টি করেছে, আপনি দেখেছেন। শুধু তাই নয়, আপনাকে এত বেশি আপনার প্রভু দান করবে যে ফাতারদা, আপনি নবী তো সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব বলেছেন, এই সুযোগে আমি রাসূল পাক তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হলো আমি এতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। তাহলে আমাদের জন্য সুসংবাদ, এই মেরাজ হয়েছে উম্মতে মুহাম্মদের সুসংবাদ দেওয়ার জন্য। সেই নবীর কারণে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীরা সাহারা পাবে, সেই নবীর মেরাজ অবশ্যই বিশ্বাস করতে হবে। সশরীরে হয়েছে সেটা বিশ্বাস করতে হবে, অন্যথায় সেই ব্যক্তি গোমরাহ হবে। এই জন্য প্রত্যেক তাফসীরুল কোরআন মাহফিলে যাওয়া যাবে না, প্রত্যেক মুফাসসিরের কথা শোনা যাবে না। আমাদেরকে সচেতন হতে হবে। তাফসীরুল কোরআন নাম দিলে ওই মাহফিলে যাওয়াটা আমাদের জন্য শুভ হবে না। কারণ যুগ যুগ ধরে তাফসীরুল কোরআনের নামে যে মানুষদেরকে ধোঁকা দিয়েছেন, সেই ধোঁকার কারণে পরে
সরল মনা মুসলমান মিসগাইড হচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। উলামায়ে আহলে সুন্নাতের পথে মতে থাকার সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।